নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। নিপাহ ভাইরাসের প্রতিকারের তৎপরতা। আজ পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের 5টি সংক্রমিত ঘটনা নিশ্চিত হওয়ার পরে স্বাস্থ্য দপ্তর তৎপরতা বাড়িয়েছে। মৃত্যুহারের জন্য খ্যাত এই ভাইরাস ছড়ানো এড়াতে প্রায় 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকারি স্বাস্থ্যকর্মীরা রোগের দ্রুত শনাক্তকরণ ও আরও সংক্রমণ রোধে কাজ করছেন। যদিও এখনও কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটার তালিকা সংশোধনে অনুপস্থিতি। পশ্চিমবঙ্গের চলতি বিশেষ ইন্টেন্সিভ রিভিশনে বা এসআইআরে ভোটারদের নো ম্যাপিং শ্রেণীর মধ্যে প্রায় 3.2 লাখ মানুষ শুনানিতে উপস্থিত হননি। এই ভোটাররা ইলেকটোরাল রোলের সঙ্গে নিজস্ব তথ্য মিলাতে পারেননি। কমিশন জানিয়েছে, ফাইনাল তালিকা প্রকাশের আগে তাদের কাছে আবারও অংশগ্রহণের সুযোগ থাকবে। ভুলের কারণে নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলছে। এসআইআর আতঙ্কে মৃত্যু দাবি দেশীয় রাজনীতিতে। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের বা এসআইআরের কারণে প্রতিদিন 3 থেকে 4 জন ব্যক্তি আত্মহত্যা করছেন। তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি দায়ভার নেবার আহ্বান জানিয়েছেন। মমতা বলেন, এখন পর্যন্ত 110 জনের বেশি মানুষ এসআইআর আতঙ্কে মারা গেছে এবং বহু মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। নেতাজির 129তম জন্মবার্ষিকী পরিব্রাজক দিবস। আজ পশ্চিমবঙ্গ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসাবে পালিত হয়েছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্মি ব্যান্ড এবং আলো শব্দ প্রদর্শনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও রাজ্যের উচ্চ পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ব্যাংক ছুটি ও লম্বা সপ্তাহান্ত। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে আজ ব্যাংক বন্ধ রয়েছে। সারা দেশে একটি শ্রম ইউনিয়নের প্রতিবাদের কারণে জানুয়ারি 23 থেকে 26 পর্যন্ত ব্যাংক ভবন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে আর্থিক পরিকল্পনা সামঞ্জস্য করতে বলা হচ্ছে। কলকাতায় নতুন বুক ফেয়ার থিম। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই বছর আর্জেন্টিনা প্রধান থিম দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। আর্জেন্টিনা রাষ্ট্রদূত তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পাঠকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। মালদায় রেল অবকাঠামো উন্নয়ন। প্রধানমন্ত্রী সম্প্রতি মালদায় প্রধান 4টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। 3250 কোটি টাকার রেল ও সড়ক উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিদ্যাসাগর সেতুতে ভালো মোবাইল নেটওয়ার্ক। ভারতী অপারেটর এয়ারটেল বিদ্যাসাগর সেতুতে উন্নত মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করেছে, যাতে প্রতিদিন কয়েক হাজার যাত্রী দ্রুত ডেটা গতি এবং নির্ভরযোগ্য কল পরিষেবা পায়। ডব্লিউবি ভোটার তালিকা সংশোধনে ত্রুটি। নামগুলোর ভুল এবং একই পিতামাতার নামে 6 সন্তানের মতো অসঙ্গতি সহ অন্যান্য ত্রুটি নিয়ে ভোটার তালিকায় বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। ফলে ভোটারদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রশাসনিক দিক থেকে সংশোধনের প্রয়োজন পড়ছে। সাংবাদিক সম্মেলন ও নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন অব্যাহত এসআইআর প্রক্রিয়ার সময় ভুলের জন্য বিভ্রান্তি ও আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে। বিএলও ও ডিইওদের জন্য এফআইআর ও সতর্কতা জারি করেছে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। নন্দীগ্রাম ঘটনার সাক্ষীর জামিন। নন্দীগ্রামে সংঘটিত একটি গুরুতর মামলার মূল সাক্ষীকে আদালত থেকে জামিন মঞ্জুর হয়েছে। এতে রাজনৈতিক চাপ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত করেছে। স্তন ক্যান্সার সচেতনতা অ্যাপ। কলকাতায় 2টি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে, যা স্তন ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সাহায্য বৃদ্ধিতে সহায়তা করবে। ভোটার তালিকা সংশোধনে ফের নোটিশ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের নোটিশ জারি করল নির্বাচন কমিশন। যাদের নাম, ঠিকানা বা পরিচয় সংক্রান্ত অসঙ্গতি রয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু হয়েছে। বিএলওরা ভোটারদের প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তবে কমিশন আশ্বাস দিয়েছে, কাউকে অযথা বাদ দেওয়া হবে না। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে বিক্ষোভ। অভিযোগ, বহু মানুষের নাম ভুলভাবে নো ম্যাপিং তালিকায় চলে গেছে।
বিরোধী দলগুলির দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, স্বচ্ছ নির্বাচনের জন্যই এই সংশোধন প্রয়োজন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছে। ভোটার আতঙ্কে মানসিক স্বাস্থ্য সমস্যা। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের বহু জায়গায় মানসিক চাপের ঘটনা সামনে আসছে। মনোবিদদের মতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয় মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে প্রবীণ ও গ্রামীণ মানুষই বেশি আতঙ্কিত হচ্ছেন। সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রশাসনের উচিত আরও সচেতনতা বাড়ানো এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। পরাক্রম দিবসে রাজ্য জুড়ে শ্রদ্ধার্য। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। কলকাতা থেকে শুরু করে জেলা শহরগুলিতে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীরা নেতাজির আদর্শ ও স্বাধীনতা সংগ্রামের ভূমিকা তুলে ধরেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নতুন প্রজন্মের কাছে নেতাজির আদর্শ পৌঁছে দিতেই এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। টানা ব্যাংক ছুটিতে ভোগান্তি। টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকিং কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ী ও বয়স্ক গ্রাহকরা সমস্যায় পড়েছেন। যদিও এটিএম পরিষেবা চালু রয়েছে, তবুও বহু জায়গায় নগদ টাকার ঘাটতির অভিযোগ উঠছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ছুটি শেষে অতিরিক্ত কাউন্টার খুলে কাজ সামাল দেওয়া হবে। কলকাতা বইমেলায় ভিড় বাড়ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই বছর থিম দেশ হিসাবে আর্জেন্টিনা নির্বাচিত হয়েছে। আর্জেন্টিনা রাষ্ট্রদূত তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পাঠকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। রেল প্রকল্পে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নতুন রেল প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে আরও পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হবে। সেতুতে উন্নত মোবাইল নেটওয়ার্ক। কলকাতার গুরুত্বপূর্ণ সেতুগুলিতে উন্নত মোবাইল নেটওয়ার্ক পরিষেবা চালু হওয়ায় স্বস্তি পেলেন নিত্যযাত্রীরা। এতদিন কল ড্রপ ও দুর্বল ইন্টারনেটের সমস্যায় ভুগতে হতো। নতুন প্রযুক্তির ফলে এখন দ্রুত ইন্টারনেট ও পরিষ্কার কল পরিষেবা মিলছে। বিশেষ করে জরুরি পরিষেবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটার নোটিশ নিয়ে বিভ্রান্তি। ভোটারদের বাড়িতে পৌঁছানো নোটিশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। অনেকেই বুঝতে পারছেন না কেন তাদের নোটিশ পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য। আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তথ্য সংশোধন করার আবেদন জানানো হয়েছে। বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ভোটার তালিকা সংশোধনে গাফিলতির অভিযোগে একাধিক বিএলওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। সঠিক তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নন্দীগ্রাম মামলায় নতুন মোড়। নন্দীগ্রাম সংক্রান্ত একটি মামলায় নতুন মোড় এসেছে। আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়ায় গতি আসছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হচ্ছে। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী দলের তরফে পাল্টাপাল্টি অভিযোগ উঠছে। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রাজ্যবাসী। স্বাস্থ্য অ্যাপে বাড়বে সচেতনতা। নতুন স্বাস্থ্য সংক্রান্ত মোবাইল অ্যাপ চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে রোগের প্রাথমিক লক্ষণ, চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালের তথ্য সহজে পাওয়া যাবে। স্বাস্থ্য দপ্তরের মতে ডিজিটাল মাধ্যমে পরিষেবা পৌঁছে দিলে বহু প্রাণ বাঁচানো সম্ভব। দিন শেষে সংক্ষিপ্ত ব্রিফ। আজকের দিনে পশ্চিমবঙ্গে রাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো সব মিলিয়ে ব্যস্ত সময় কাটালো রাজ্যবাসী। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বইমেলার আনন্দ, সব খবরই ছিল বিশেষ গুরুত্ব। আগামী দিনে এই ঘটনাগুলির কী প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে সকলের।